যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে, এমনটি জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে যে চুক্তি ভঙ্গ করে হেজবুল্লাহ প্রথমে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে আইডিএফ কিছু হেজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে তারা। অন্যদিকে হেজবুল্লাহ ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের দাবি, ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননে হামলা চালিয়ে। তারা জানিয়েছে, প্রতিরক্ষামূলক সতর্ক হিসেবে ইসরায়েলের একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা করা হয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মাউন্ট ডোভ এলাকায় এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং জানান, ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দিবে। লেবাননের হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে গত 1 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছিল এবং তারা সম্প্রতি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। গত 27 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় উভয়ের পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে যদি হেজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করে তবে তারা পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না। এরপরই সোমবারের পাল্টি হামলার ঘটনা সংঘাতের পুনরায় উত্থান ঘটিয়েছে। চুক্তিতে কি বলা হয়েছিল? গত 27 নভেম্বর যা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটি আশা করা হয়েছিল যে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা হেজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘাতের অবসান ঘটাবে। চুক্তিতে বলা হয়, ইসরায়েল লেবাননে কোনো বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। এর বদলে হেজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা করবে না এবং যদি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে আক্রমণ করতে চায় তবে সেক্ষেত্রেও বাধা দেবে হেজবুল্লাহ। চুক্তির অধীনে হেজবুল্লাহকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তাদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে 7 দিন সময় দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে ইসরায়েলও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেওয়ার কথা ছিল, যা লেবাননের সামরিক বাহিনী, ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল এর অংশগ্রহণে গঠিত। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠলে পক্ষগুলো তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে। লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকবে না, তবে যুক্তরাষ্ট্র ও ফরাসি বাহিনী লেবাননের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও যোগাযোগের মাধ্যমে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো লেবাননের সামরিক বাহিনীকে একটি সামরিক কারিগরি কমিটি এমটিসি এর মাধ্যমে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করবে। হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণে প্রধানত 3টি কারণ উল্লেখ করেন। এর মধ্যে একটি ছিল ইরানের হুমকির প্রতি মনোযোগ দেওয়া। যদিও তিনি বিষয়টি বিস্তারিতভাবে না বললেও নেতানিয়াহু তার ভাষণে উল্লেখ করেন যে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ এবং ইরানের পরমাণু কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করেছে। হেজবুল্লাহকে সবসময় ইরানের প্রতিরক্ষার মূল ঢাল হিসেবে দেখা হতো, তবে হেজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ ধ্বংস হওয়ার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক ভারসাম্য ইসরায়েলের পক্ষে চলে গেছে। দ্বিতীয় কারণ ছিল ইসরায়েলি সেনাদের ক্লান্তি। যদিও তিনি সরাসরি এই শব্দটি ব্যবহার করেননি, নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বিরতি নেওয়া এবং পুনরায় অস্ত্র সংগ্রহ করা প্রয়োজন। ইসরায়েলি বিশ্লেষকরা মনে করছেন যে দেশটির সামরিক বাহিনী একসঙ্গে দুটি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করার জন্য প্রস্তুত ছিল না। তবে যদি লেবাননের সংঘাত শেষ হয় তাহলে গাজায় আরও বেশি ইসরায়েলি বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে, যেখানে যুদ্ধের কোনো সমাপ্তি এখনও দেখা যাচ্ছে না। তৃতীয় কারণ ছিল হামাসকে বিচ্ছিন্ন করা। হেজবুল্লাহকে যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার অর্থ হল হামাসের ওপর চাপ বৃদ্ধি করা। হামাস সবসময় মনে করেছে যে ইরানের প্রতিরোধের লক্ষ্য এর অন্যান্য সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে লড়বে।